হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা খুব কমন একটা প্রবলেম, যে প্রবলেমটা আমরা সবাই ভুগি। আমাদের সবাই কি ভুগি? আমরা ব্যাক পেইনে ভুগি। আমি অনেক শুনেছি, আমার নিজের লাইফে শুনেছি, হয়তো বা 22 থেকে 25 বছরের ছেলে বলে কি, দিদি আমার তো কোমরে অনেক ব্যথা, আমি কাজ করতে পারি না বসে। সবাই আমরা এই প্রবলেমে ভুক্তভোগী, কারণ সবাই আমরা বসে কাজ করি ঘরে। বাচ্চারা অনলাইনে পড়াশোনা করছি, বা অনলাইন না হলে অনেক সময় কোচিংয়ে বা স্কুলে বা কলেজে আমরা বসেই পড়াশোনা করি। তো আমাদের বডিতে অনেক মুভ করা অনেক কম হয়ে গিয়েছে, খেলাধুলাতে আমরা একদম সময় পাই না, ঠিক না? তো ওইটা আজকালকে আর বয়সে যে আমরা বয়সের পরে বার্ধক্যের মধ্যে যে ব্যাক পেইনটা হয় এটা না, কিন্তু বাচ্চাদেরও সেম প্রবলেম হচ্ছে। আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, আমরা যারা মারা আছি, যারা প্রেগনেন্ট, যদি নর্মাল ডেলিভারি হয় তবুও পিঠে ব্যথা হয়, কারণ অনেকটা ওয়েট আমরা নিয়ে নেই পেটের মধ্যে। তখন কি হয়, আমাদের মেরুদণ্ড কিন্তু ক্যারি করে, ঠিক না, আবার ব্যাকবোন। আর যাদের সিজার হয়, যেমন আমি নিজে ভুক্তভোগী, আমার সিজার, আমার বেবি এখন 3 বছরের। তো আমার পুরো পিঠে বসে সবজি কাটতে পারিনি, বসে কোনো কাজ, উঠা বসা, কিচেনের অনেক কাজ থাকে আমাদের মার, আর যারা করতে খুব বেশি প্রবলেম হয়। তো আমি এই প্রবলেম থেকে ওভারকাম করেছি। তো ভাবলাম আমি যেগুলো ছোট ছোট আসন করেছি প্রথমে সিজারের পরে, তো ওইগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তো খুব ভালো হয়। যারা আমরা বিগিনার আছি, কোনো আসন করিনি, তারাও করতে পারবো। আর যাদের সিজার হয়েছে আফটার প্রেগনেন্সি, আফটার 6 মান্থ পরে, এই আসনগুলো করতে পারেন। আসন করার আগে আমরা একটু ওয়ার্ম আপ করে নেব। তো ওয়ার্ম আপের একটা ভিডিও আছে আমার, একদম সোজা ওয়ার্ম আপ, এটা করতে পারেন। বা এখন একটা ওয়ার্ম আপ দেখাবো যেটা শুধু কোমরের জন্য, ঠিক আছে? আমরা যখন দীর্ঘক্ষণ একটা জায়গায় বসে কাজ করি, তখন কি হয়, আমাদের এই জায়গাটা আমাদের লক হয়ে যায়, মেরুদণ্ডটা। তো ওই লকটা আগে ছুটিয়ে নিলে ভালো হয়, বা ব্লাড সার্কুলেশন যদি হয়ে যায়, এভাবে পাওটা একটু ছড়িয়ে নেব আমরা, আর শরীরের উপর সাইডটা একটু লুজ করে নেব। আর শ্বাস নিয়ে শ্বাসটা সাধারণ শ্বাস নেব, মানে শ্বাস নিতে থাকবো, শ্বাস ছাড়তে থাকবো, একদম শ্বাসটা বন্ধ করব না। আর এরকম ঝুঁকিয়ে মাটির মধ্যে উপরের সাইডটা একদম হালকা রাখবো, কোমরটা স্থির রেখে পাওটা সোজা থাকবে, হাঁটু সোজা থাকবে, কোনো হাঁটু এরকম ভাঙবে না, এরকম ভেঙে দেবেন না, ঠিক আছে? এটা সোজা থাকবে। আর উপরের সাইডটা লুজ করে কোমরটাকে দুলিয়ে সাইডে, বা রাইট লেফট রাইট এরকম করতে থাকবো। এরকম ঝুঁকিয়েও করতে পারবো। শ্বাস ছেড়ে নিচে, উপরে শ্বাস নিয়ে। তো আমাদের মেরুদণ্ডের নিচের সাইডটা একটু ফ্রি হয়ে যাবে। তারপরে যে কোনো আসন আমরা শুরু করতে পারি। একদম সহজ 3টা আসন করব, যেগুলো আমি নিজে করেছি আমার প্রেগনেন্সির পরে। প্রেগনেন্সির 6 মাস পরে, 6 মাস পর থেকে আমি শুরু করেছিলাম, কারণ তখন স্টিচটা ঠিক হয়ে যায়। ডক্টরও বলে হালকা হালকা আসন করতে পারেন। তো তখন আমি যে 3টা করেছিলাম ওইগুলো শেয়ার করছি। তো প্রথমে আমি ভুজঙ্গাসনটা করে দেখিয়ে দেবো, যেটাকে কবরা পোজ বলে। তো কবরা পোজের জন্য আমাদের বুক দিয়ে মাটিতে শুয়ে যেতে হবে। আমাদের হাত সামনে ঘাড়ের কিনারে থাকবে, হাতটা শরীরের সাথে লেগে থাকবে, আর নাভি মাটিতে থাকবে, পায়ের পাতা পিছনে পুরো সমান্তরালে থাকবে। সমান্তরাল মানে সমানে থাকবে আর কি, এরকম একটা সামনে একটা পিছনে হবে না, একদম সোজা থাকবে, স্ট্রেইট থাকবে। আর শ্বাস নিতে নাভির উপরের পোরশনটা উপরে উঠিয়ে দেব, আর দৃষ্টি উপরের দিকে থাকবে। এরকম করে রাখবো না, এটাকে শরীরের সাথে এরকম করে রাখবো। শ্বাস নিতে থাকবো, শ্বাস ছাড়তে থাকবো, একটু হোল্ড করে রাখবো। ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে, এভাবে 3 বার করবো। তো আমরা অনেক সময় ভুল করি, এরকম আমার ঘাড়টাকে উপরে উঠিয়ে দিয়ে দিই, তখন সময় এরকম করে দিই, এরকম করে দিবেন না আবার, ঠিক আছে? আমরা শোল্ডার রিল্যাক্স, একদম থাকবে, হাতটা সমানে থাকবে, শ্বাস নিতে থাকবো, শ্বাস ছাড়তে থাকবো। ধীরে ধীরে উঠে বসে নিলাম। তো
এই ভুজঙ্গাসনে শুধু আমাদের ব্যাক পেইন ভালো হয় তা না, ভুজঙ্গাসনে কিন্তু আমাদের আরও অনেক অনেক প্রবলেম থেকে মেয়েদের ভালো হয়। তো এগুলো আজকে বলছি না, শুধু ব্যাক পেইনের কথাই বলছি। এখন আমরা সেতুবন্ধন আসন করব। সেতুবন্ধন আসনটার জন্য শুয়ে যাব আমরা পিঠ দিয়ে, পা দুটোকে সামনে নিয়ে আসব। যাদের ঘাড়ে প্রবলেম থাকবে ঘাড়টাকে না উঠালেও হবে, হাত সমান্তরালে থাকবে। সেতুবন্ধন আসনে আপনার পেটের চর্বিও অনেক কমবে, কিন্তু পিঠের ব্যথার জন্য, ব্যাক পেইনের জন্য খুব ভালো, বেস্ট। শ্বাস নিয়ে নিয়ে এটাকে টাইট করে দেব, কোমরটাকে টাইট করে দেব উপরে, আর গোড়ালিতে ধরে নেব। আর যদি একটু অ্যাডভান্স করতে চান তখন এভাবে উঠিয়ে এরকম হাতটাকে লক করতে পারি, পায়ের পাতাকে এরকম উঠিয়ে দেব। কিন্তু প্রথমে আমরা এরকমই করব, যতটুকু হয়, যতটুকু সম্ভব ততটুকুই করব। রিল্যাক্স। কয়েক সেকেন্ড বিশ্রাম, শ্বাস নেব, শ্বাস ছাড়ব, লম্বা লম্বা গভীর শ্বাস নেব আর ছেড়ে দেব। মুখের মধ্যে হালকা হাসি রাখবো। আবার শ্বাস নিয়ে হোল্ড করে রাখবো, ধরে রাখবো কিছুক্ষণ। আবার রিল্যাক্স। এভাবে 3 বার করবেন, 3 বার করবো আমরা। আমি 2 বার দেখালাম, আরেকভাবে করতে পারেন, কেউ এরকম করতে পারেন। 1 2 3 এরকম করতে পারেন। বিশ্রাম নেব। মার্ঝার আসনের জন্য আমাদের হাতকে এতটুকু দূরত্বে, পাও থেকে এক হাত একটু সামনে দূরত্বে রাখবো। হাতকে এরকম ভেঙে রাখবো না, হাত সোজা থাকবে, দৃষ্টি সামনে থাকবে, পায়ের মধ্যে একটু গ্যাপ থাকবে, হাঁটুর মধ্যে। যারা নিতে পেইন থাকবে তার হাঁটুতে একটু প্রেশার কম দেবেন, বা এই আসনটা করবেন না। যদি নিতে খুব বেশি ইনজুরি থাকে, কোনো অসুবিধা হয়ে থাকে হাঁটুতে, তবে আমরা এই আসনটা করবই না। শ্বাস নিয়ে আমরা এই জায়গাটা ব্যান্ড করে দেব। এই জায়গাটা, পিঠের এই জায়গাটা ব্যান্ড হবে। আর ছেড়ে দৃষ্টি নিচে দিয়ে আবার শ্বাস নিয়ে আবার শ্বাস ছেড়ে আবার শ্বাস ছেড়ে 3 টাইমস করব, 3 বার করব। রিল্যাক্স। আসনের শেষে আমরা চাইল্ড পোজ বা শিশু ভঙ্গিতে রিল্যাক্স করব। এরকম বজ্রাসনে বসে হাতকে পায়ের সাইডে এরকম রাখতে পারি, নতুবা সামনেও রাখতে পারি। আর একদম বিশ্রাম অনুভব করব, নিজেকে ঢিলা ছেড়ে দেব। শ্বাস নিতে থাকবো আর শ্বাস ছাড়তে থাকবো। আসনের শেষে আমরা শবাসন করতে পারি। শবাসন আমরা সোজা হয়ে ম্যাটের মধ্যে
2 থেকে 3 মিনিট রিল্যাক্স বিশ্রাম নিতে পারি। নিজেকে পুরো একদম রিল্যাক্স ফিল হলে নিজের সময় নিয়ে উঠে বসে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটুকুই। তো আমার চ্যানেলে আমাদের নিজের জীবনে যেগুলো যেগুলো প্রয়োজন হয়, যেমন গার্ডেনিং, ক্রাফট আর ইয়োগা, সুস্থ থাকার জন্য ছোট ছোট ব্যায়াম, আসনাসের আমি ভিডিও বানিয়ে থাকি। তো আমার ভিডিওগুলো দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। ওকে, টাটা।